সবশেষ শেষ কথা বলবো, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন, তাহলে আমি ভিডিও করতে পারি। এমনিতে আমার ভিডিও অত করতে ইচ্ছা করে না, কন্টিনিউ অত না, বুদ্ধি অত বেশি না, কিন্তু আমার জীবনের যে রঙিন জীবনের যে বিশাল একটা অভিজ্ঞতা, সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর লস অ্যাঞ্জেলেসের কমিউনিটির সবাইকে বলবো আমার অন্তরের অন্তঃস্থ থেকে আপনাকে ধন্যবাদ, যে যেভাবে পাচ্ছেন, যে যেভাবে করছেন। 21শে ফেব্রুয়ারির এখানে ওখানে অনেক আয়োজন, একতা হওয়ার, ডিনার দেওয়ার একটা ফ্রি অভ্যাস আমার খুব সবসময় ভালো লাগে। I am LDC নিয়ম নীতি ও সংবিধান সাংগঠনিকভাবে দায়িত্বপ্রাপ্ত সকল কাজ যথাযথভাবে সম্পন্ন করিতে সর্বোপরি আমি আইএলডিসির সুনাম ও সমৃদ্ধির জন্য নিবেদিত প্রাণ সৈনিক হিসেবে নিজেকে নিয়োজিত রাখিব। সহায় হন। আমিন। ধন্যবাদ। Yeah, you are? Okay, I don't know. Okay, so let's start with the president. Shofik Titu Islamke ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। একটু জোরে কথা বলি। Mahira. Can we have a light on the stage, please? It looks really dark on the stage. Thank you. একটু জোরে কথা বলি। After that, we will take a group picture of the girls. Jara pura tola diye. কেন বাকি রাখি বলেন তো? হ্যাঁ, মাস্কটা খুলেন। থ্যাংক ইউ ভাবি। You have to stay. আমাদের এখন শফিক টিটু ইসলামকে, যিনি প্রেসিডেন্ট, ছোটবেলা থেকেই তিনি সাংস্কৃতিক জগতের সাথে জড়িত ছিলেন। রবীন্দ্রসঙ্গীত, গজল, জারি গানে তিনি দেশের চ্যাম্পিয়ন হয়েছিলেন। দেশনাট্য গোষ্ঠীর সাথে কাজ করেছেন এবং কণ্ঠশীলনে আবৃত্তিও শিখেছেন। ব্যক্তিগত জীবনে তিনি 26 বছর যাবৎ ইন্স্যুরেন্স এন্ড ফাইন্যান্স সার্ভিস ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছেন। তিনি নিউ ইয়র্ক লাইফ ইন্স্যুরেন্স থেকে 2023 সালে এজেন্ট অফ দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হন। আরো রাউন্ড টেবলে উনি একজন মেম্বার, একজন বাঙালি হিসেবে আমাদের জন্য তা অত্যন্ত গর্বের। ভলান্টিয়ারি অ্যাওয়ার্ড তিনি দিয়েছেন এবং তিনি কিন্তু আমার মতো একজন উপস্থাপকও, isn't it? Yeah, singer. So let's give him a big round of applause. Stage আমরা শফিক ভাইয়ের কাছ থেকে শফিক টিটু ইসলামের কাছ থেকে শুনতে যাচ্ছি। Thank you, Bobby. অনেক গুণান্বিত করছেন আসলে। I don't deserve that much গুণান্বিত হওয়ার, but anyway, ladies and gentlemen, tonight I stand before you and I'm so excited, and it is my pleasure and distinct honor to be the newly elected president of International Mother Language Day celebration. খুব ভালো লাগছে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এটাই হচ্ছে সবচেয়ে বেশি বড় সার্থকতা আজকের এই দিনে, যে
লিডার সম্পর্কে আমি এত আসলে আজকের দিনে এত কিছু বলার সময় নেই, তবে আমি লিডার তাদেরকেই বলবো যে তাদেরকে জন্য কাজ করতে হবে, দল মত সবকিছু ভুলে কাঁধে কাঁধ মিলে একত্রে কাজ করতে হবে। I never wanted to be the president, আমি আজকে বলছি, কিন্তু প্রয়োজনে you will have to stand up and tell the truth and do the best according to your the best for the community. সমাজের জন্য দেশের জন্য আমাদেরকে দাঁড়াতে হবে। আজকের এই 21 মাস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা সকল প্রথমে আমি খোদা তাআলার কাছে দোয়া করছি যে সকল শহীদ ভাইরা তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই বাংলা ভাষা কথা বলার সুযোগ দিয়েছে তাদের জন্য মাগফিরাত কামনা করছি, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে আজকে উপস্থিত যে সমস্ত স্থানীয় কমিউনিটি রেসপেক্টেড লিডার্স আছেন ডিস্টিংগুইশড গেস্ট আছেন, মাই ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স, তাদেরকে অনেক অনেক আমার অন্তরের গভীর থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আসলে থ্যাংক ইউ ইজ নট এনাফ টু সে টু মাই ক্যাবিনেট মেম্বার্স, তাদের the trust and the love and the support that they have put in me. I am really grateful for them. Each of you, of my community members, deserve the best service and the commitment that I gave you. I'll keep my promise. I am in this অনেক দূরে নিয়ে আসার জন্য এবং আপনাদের সহযোগিতা একান্ত কাম্য, কারণ এই পৃথিবীতে কোনো কিছু একা দ্বারা সম্ভব না যদি না কিনা আমরা 10 মিলে একসাথে কোনো কিছু ভালো কাজ না করতে পারি। এই কৃতিত্ব আপনাদের সবার জন্য। আজকে যে শহীদ মিনার রয়েছে এর জন্য আমাদের বাঙালি কমিউনিটি সবাই আমরা গর্ববোধ করি যে আমাদের এখানে বাংলাদেশের আদলে যে শহীদ মিনার আছে আমরা এমন একটা শহীদ মিনার করতে পেরেছি। তো যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। ওয়ান্স এগেইন থ্যাংক ইউ সো মাচ। আমার ডিস্ট্রিক্ট গেস্ট যারা সামনের সাথে বসে আছে পেছন থেকে শুরু করে সবার জন্য, সাউন্ড সিস্টেমে যে আছে আমাদের উপস্থাপিকা, আমাদের ভাবি আছেন, আপনাদের সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, চমৎকার চমৎকার বক্তব্য শুনলাম। বলার জন্য বিনীত অনুরোধ জানাবো ইসমাইল হোসেনকে, যিনি জেনারেল সেক্রেটারি। সব মেহের নামে আপনারা এই মুভিটির নাম শুনেছেন? সব মেহের, এটি ছিল অত্যন্ত জনপ্রিয় একটি শর্ট ফিল্ম। সব মেহের পরিচালক কিন্তু ইসমাইল হোসেন। তিনি একজন গীতিকার এবং বর্তমান INLDC-র একজন জেনারেল সেক্রেটারি। তিনি কথার জাদুকর, কথা দিয়ে তিনি কিন্তু সবাইকে মন জয় করতে পারেন। বাংলায় যাকে বলে পটিয়ে ফেলা, পটিয়ে ফেলা তো বুঝেন। অবশ্য নারীদের পড়ানো কিন্তু সহজ, পুরুষদের পড়ানো কিন্তু অতটা সহজ না, তাই না? অনুরোধ জানাচ্ছি। রবীন্দ্রনাথের ভাষায় একটা কথা আছে, দেশে দেশে মোর ঘর আছে, আমি সেই ঘর লব খুঁজিয়া। আমার মনে হয় আমি ঘর পেয়েছি, আমার মনে হয় আমি আমাদের মানুষ পেয়েছি। মিমি আপা, আপনি নিজ চলচ্চিত্রের লোক, যদিও সামাজিকভাবে আপা বলতে হয়, কিন্তু নায়িকাদের আপা না বলাই ভালো। যাই হোক, সাজিয়া মিমি ভালো উপস্থাপিকা, আর ভালোবাসেন বলে, আর ভালোবাসার অনেক শব্দগুচ্ছ জানেন বলেই এত সুন্দরভাবে আমাকে উপস্থাপন করেছেন। আমি এখানে অনেকেরই খুব ঘনিষ্ঠ বন্ধুজন, অনেকেরই স্নেহভাজন, অনেকের সঙ্গে আমার খুনসুটি হয় কথাবার্তা। যাই হোক, এখানে শুধু চলচ্চিত্রে শুধু আমি একাই নই, আমাদের মোয়াজ্জেম ভাই এখানে বসে আছেন, মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মুক্তিযুদ্ধের উপর একটি বিশেষ চলচ্চিত্র রেডিও, সেই চলচ্চিত্রে তিনি প্রযোজক এবং ধরা যায় ওনাকে নেপথ্য নায়ক। হ্যাঁ, যদি নেপথ্যে উনি নায়ক হিসেবে নাই থাকতেন তাহলে হয়তো এই চলচ্চিত্র মুক্তি পেত না অথবা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করতো না। হ্যাঁ, একের পর এক সফল ব্যবসা উপহার দিয়ে যাচ্ছেন আমাদের কমিউনিটিকে। ঠিক এরকম অনেক গুণীজনকে আমি দেখতে পাচ্ছি। যাই হোক, আমার কাছে খুব ভালো লাগছে, আপনাদের নিয়ে অনেক কথা বলবো। আমি এদিকে দেখতে পাচ্ছি ইংল্যান্ড এম্পায়ারের জিপসি কিং অপু ভাই এখানে, BCI বড় সংগঠনের সভাপতি এখানে উপস্থিত, আপনাকে অভিনন্দন। আমি কথা বাড়াবো না, আমি এরপর মাইক্রোফোন দিয়ে দিচ্ছি আমাদের নায়িকার কাছে, কারণ মনে হয় আপনার নায়িকার কাছ থেকে
আরো কিছু টক ঝাল মিষ্টি কথা শুনতে চাচ্ছি। কিন্তু ওনার কাছ থেকে যে কাহিনীগুলো আমরা শুনলাম সেটাই কিন্তু আমাদের ইতিহাস। যারা আমরা দেখিনি, যারা আমরা হইনি, তারাই কিন্তু আমাদের জ্বলন্ত প্রমাণ যে আমাদের যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধে আমরা জয়ী হয়েছিলাম। ডক্টর ইউনুস রাহি আমাদের মাঝে আছেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর ইউনুস রাহি। আমাদের মাঝে আছেন মোয়াজ্জেম হোসেন চৌধুরী, যিনি একজন ফার্মাসিস্ট এবং আপনারা সবাই তাকে এক নামে চিনেন। লস অ্যাঞ্জেলেসের এমন কোন অনুষ্ঠান নাই, বেশিরভাগ অনুষ্ঠানে কিন্তু তার হাতের ছোঁয়া থাকে। এবং সেই ভাইয়ের কথাই বললেন, ভাবিকেও ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আপনারা এসেছেন। এবং ইফতিকার ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমি পার্সোনালি ধন্যবাদ দিতে গেলে হয়তো অনুষ্ঠান শেষ হয়ে যাবে, সো আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আজকের অনুষ্ঠানে এসেছেন। এরপরে আমি মঞ্চে কিছু বলার জন্য যাকে বিনীত অনুরোধ জানাবো। আজকের এই অনুষ্ঠানটা আপনারা যারা দেখছেন, এই অনুষ্ঠানটির পরিকল্পনা, গ্রন্থনা, গ্রাফিক্স এবং পরিচালনায় সম্পূর্ণ দায়িত্বটি যিনি পালন করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, একটু জোরে করতালি সাইফুর ওসমানী জিতু ভাইয়ের জন্য। তাদের কিন্তু পথ প্রদর্শক, তারা দুর্দান্ত উপস্থাপনা করেছেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আমেরিকায় এসে এমন কোন অনুষ্ঠান নাই যিনি ছিলেন না যেটাতে বাংলা ভাষা, বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা হয়, বাংলাদেশকে তুলে ধরা হয়। সাইফুর ওসমানী জিতে ছিলেন তার অন্যতম প্রমাণ। এবং ইত্যাদি আপনারা জানেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি ম্যাগাজিন অনুষ্ঠান, সেই ইত্যাদির তিনি হলিউডের করেসপন্ডেন্ট ছিলেন। সাইফুর ওসমানী জিতু ভাই এখনো দুর্দান্ত ভাবে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করে যাচ্ছেন একের পর এক। আমরা চাই আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা দোয়া করি। জিতু ভাইকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। সাইফুর ওসমানী জিতু, একটু জোর করতালি। ধন্যবাদ সাইদি হকি ভাবি, আপনি যেভাবে আমাকে উপস্থাপন করলেন আমি জানি না আমি কতটুকু প্রাপ্য। তবে 1981 সালে যুক্তরাষ্ট্রে প্রথম পা রেখে আমার সেই তখন থেকে পথ চলা এবং সবকিছুই বাংলা ভাষা লিখে, নিজের মাতৃভাষা লিখে আমি আমার কাজের মধ্যে সীমিত রেখেছি সবকিছু, যেখানে আমার দেশের এবং ভাষাকে এবং আমাদের এই সংস্কৃতিকে এই প্রবাসের মাটিকে জিয়ে রাখা বিভিন্নভাবে। আজকে এই কমিউনিটিতে অনেকেই আছেন এখানে, মেনভাবে অলরেডি করে গেলেন। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন IMLBC আজকে এই প্রথম আমাদের এই অনুষ্ঠান। সবচেয়ে ভালো লাগছে এই জন্যে আমাদের এই আজকের প্রথম অনুষ্ঠানে যাকে আমি কখনো ভাবিনি যে উনি আসতে পারবেন সেই ভার্জিনিয়া থেকে। একসময় আমার অনেক সুযোগ হয়েছিল যে রোকেয়া আপার সাথে আমার পরিচয় হয় 1984 সালে অলিম্পিক, এবং যখন অলিম্পিক হচ্ছিল তখন আমি সিকিউরিটি অফিসার ছিলাম সেখানে। হঠাৎ আপাকে দেখলাম শাড়ি পরা, তো আপা আমাকে দেখে মনে হচ্ছে বাঙালি। সেখান থেকে এরপরে আমার সুযোগ হলো ভয়েস অফ আমেরিকায় কাজ করার, এবং আমাদের এখানে আপনারা জানেন যে 1984 আমাদের সহযোগিতা করেন এবং আপা ওয়াশিংটন থেকে খবর আমাদের দিয়ে আমাদের অনুষ্ঠানকে অনেক সমৃদ্ধ করেছে। সেজন্য আপনার কাছে অসংখ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশনের অনেক স্বপ্ন। আমাদের যে স্বপ্ন ছিল যে আমেরিকার মাটিতে স্থায়ী একটা শহীদ মিনার হবে। আজকে এখানে যারা দেখতে পাচ্ছেন আমাদের পাঁচজন আমাদের প্রতিষ্ঠাতা সদস্য, আরো 4জন প্রতিষ্ঠাতা সদস্য রয়েছেন, এবং আমরা 10 জনে মিলে আমাদের সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করেছিলাম সেই 1923 সালে। 1921 সালে আমরা সেই একসঙ্গে প্যারিস সিটি মেয়রের কাছে আমরা যুক্তরাষ্ট্রে 21শে পদক, যেটির নাম হচ্ছে 21শে পদক USA, এবং এই নামে আমরা এই উত্তর আমেরিকায় এবং আমেরিকায় যারা রয়েছেন বিভিন্ন জন যারা ভাষা সংস্কৃতি বিভিন্নভাবে তারা অবদান রেখেছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে আমরা রেকগনাইজ করতে চাই, তাদেরকে আমরা সম্মান দিতে চাই। আমরা অনেক সময় দেখি যে যারা বেঁচে পড়ছে, অনেক ধন্যবাদ যে আপনারা এখানে এসেছেন এবং আমাদের সঙ্গে আর কিছুক্ষণ সময় থাকবেন। এরপরে আমাদের অনুষ্ঠান আমি আশা করি আপনি উপভোগ করবেন। ধন্যবাদ। আমাদের মঞ্চে আমি আজকে একটু সময় নিচ্ছি, কারণ আজকের অনুষ্ঠানটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমরা নৃত্য, গান অনেক কিছু দেখি, কিন্তু আজকের অনুষ্ঠানটা হচ্ছে আমাদের গুণীজনরা যারা আমাদের এই লস অ্যাঞ্জেলেসে, এই ক্যালিফোর্নিয়াতে, সারা আমেরিকাতে বাংলাদেশকে তুলে ধরছে তাদের জয়গান গাইবাতে। আমার সামনে আছে মমিনুল হক বাচ্চু। মমিনুল হক বাচ্চু ভাইকে চিনেন না? আমার মনে হয় লস অ্যাঞ্জেলেসে এমন কেউ নাই। কেউ কি আছেন মমিনুল হক বাচ্চুকে চিনেন না? আমাদের
পিছনে কাফনের কাপড় এবং কেউ মারা গেলে যে সরঞ্জামাদি সেগুলো কিন্তু সে ক্যারি করে। তো সোহেল রহমান বাদুড়ি হচ্ছেন এমন একজন ব্যক্তি, অনেক ধন্যবাদ। এবং তার পিছনে আছে ফ্রেন্ডস বাবু ভাই। ফ্রেন্ডস বাবু ভাই ভাইয়া, ফ্রেন্ডস বাবু ভাই এমন একজন যে ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার, এবং লস অ্যাঞ্জেলেসের যতগুলো ক্রীড়া অনুষ্ঠান হয়, ইভেনকি পিকনিকের যে খেলাটা সেটাকে বাবু ভাইকে ডাক করতে হয়, রাইট না বাবু ভাই? বাবু ভাই আসতেছে। সো আমাদের ক্রীড়া যে জগৎটা সেটাকে বাবু ভাই তুলে ধরে। তার পাশে লস অ্যাঞ্জেলেসের ওয়ান অ্যান্ড অনলি লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের যিনি প্রেসিডেন্ট, এবং লস অ্যাঞ্জেলেসের সবকিছুর মধ্যে উনি আছেন। উনি অনুষ্ঠান কিছু করেন না করেন, পিছনে বসে অনুষ্ঠান দেখেন এবং ছবির মাধ্যমে সারা বিশ্বকে এবং সাপোর্ট করার চেষ্টা করেন। তো আমি এখন কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি ওনাকে বলেছিলাম সাইফুল আলম নিউ ভাইয়া আপনার সম্বন্ধে কি বলবো, উনি ভাবে কিছু বলেন না, আমি যে গান গাই এটাও বলবেন না। মানে উনি এমনই একজন লজ্জা, মানে প্রচার বিমুখ। আমরা চাই যে আমাদের প্রচার হোক, উনি হচ্ছে না আমি পিছনে পড়ে থাকবো, আমাকে কিছু বলতে হবে না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, প্লিজ কিছু বলতেই হবে আজকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আসলে পর্দা আলের মানুষ, আমি গানের মানুষ, গান গাইতে ভালোবাসি, গান শোনাতে ভালোবাসি, শুনতে ভালোবাসি, অনেকেই চেনে আমাকে। যাই হোক, আজকের যে অনুষ্ঠান আপনারা কষ্ট করে আসছেন আমাদের এই অনুষ্ঠানের মেন উদ্দেশ্য ছিল যে আজকে এই যে আমরা যারা অনেক বছর থেকে, আমি 30 বছরের উপর থেকে আমি হলিউডেই বড় চলে গেছিলাম সেই ইউনিভার্সিটি। তো আমাদের এখন সময় আসছে যে আমাদের গরিব মানুষগুলো, যেই ভদ্রলোক বসে আছেন এখানে পেছনে বসে আছেন, তাদেরকে সম্মান জানানো। আমি মনে করি সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এটা আমাদের মেন উদ্দেশ্য। আপনি সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, এটাই। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি অনেক কিছু হয়তো লজ্জা কিংবা কোনো কারণে বলতে পারছি না, অনেক সময় অনেক কিছু আমরা এই চলি। কিন্তু সময় এসছে আমাদের যে সামনে যে গরিব মানুষগুলো রয়ে গেছে, আমাদের এই যে আমি একটু আগে যে বললেন আমাদের বান্ধবের কথা, এই ভদ্রলোক সব জায়গায় কি করেনি আমাদের সোসাইটির জন্য। এই যে বাচ্চু ভাই, এনাদের মতো অনেক গরিব মানুষ আছেন আমাদের এই সোসাইটিতে, এবং আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ধন্যবাদ দেওয়া আমাদের কথা হয়নি। কিন্তু আজকে এই অনুষ্ঠানে আপনাদেরকে সম্মানিত করার জন্য আমরা আসছি। এই প্রথম এই উত্তরাঞ্চলতে এই 7 জন গরিব মানুষকে যারা আমি পুষ্প পদক দিয়ে আজকে সম্মানিত করার জন্য ছোট্ট আমাদের কথা পালা অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। আরেকজন আছে বিল্লাল হোসেন ভাইয়া, প্লিজ কিছু বলেন। উনি আমাকে বলেছেন ভাইয়া আমি কিছু বলবো আপনার সম্বন্ধে, ভাবি আমার কিছু বলতে হবে না, আমি জাস্ট আমার নাম বললেই হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সব কিছু বলা হয়ে গেছে অলরেডি। তো ধন্যবাদ আপনাদেরকে সবাইকে আইএমএলএসের পরিবার থেকে আসার জন্য। ইনশাআল্লাহ আগামী বছর আবার এই সময় দেখা হবে। ধন্যবাদ। এবার আমাদের মেজাজটা একটু হালকা করার পালা, একটু আনন্দের পালা। মমচিত্তে নতলিতে সেজে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। এখন আমাদের মঞ্চে আমি নৃত্যের জন্য চলে আসো প্লিজ। ওদের নামগুলো ওদের মুখ থেকে শুনি। Is the music ready? হ্যাঁ? চলে গেল দেশে, তারপরে এখন সে ইউটিউবার চমৎকার এখন সে একটা অনেক বেস্ট প্রসেস। আপনি ভার্জিনিয়াতে থাকেন? ভার্জিনিয়াতে থাকেন? আচ্ছা আচ্ছা, ভালো আছেন না? শরীর ভালো? আমার নাম খাজা। কলকাতার থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আপনার সাথে দেখা। ভাইয়া কিছু বলেন, কেমন লাগছে? এমনি একটু কিছু বলেন। না, এটা আমাদের সম্মান জানানোর জন্য আমরা করেছি, থেকে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে দেখে আমারও খুব ভালো লাগলো।